বাবা পাতলু তো জম্বি হয়ে গেল রে। অল্প কামড় অল্প খাই আর জম্বি বানাই। ওরে বাবা এবার তো মোটো জম্বি হয়ে যাবে। এবার আমাদের কি হবে রে? আমার ইচ্ছে এতদিনে পূরণ হলো। আমার পৃথিবীতে তোমাকে স্বাগত জানাই মোটু। এখন নয় জম্বাডা। ওই এই নাও অমৃত ফল, একটু নয় পুরোটাই খাও। মোটু, এই ফ্রুটের ওভারডোজে জম্বাডার পাওয়ার চলে যাবে। ইন্সপেক্টর চিংগাম এক্ষুনি এই কথাটা বলেছে মোটু, যে জম্বাডার পাওয়ার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সব জম্বি ঠিক হয়ে যাবে। জম্বাডাও এই কথা বলেছিল। এই ফ্রুটটা যেভাবে হোক ওর মুখের মধ্যে দিয়ে দাও, ওকে খাইয়ে দাও। যাও এদের কেউ জম্বি বানিয়ে দাও। ওরে বাবা এবার তুমি আমার সাথে প্র্যাকটিস করো। আরে আমি অ্যাটাক করতে বলেছি, একে অপরকে সিগন্যাল দিতে বলে নেই। ওরে বাবা মামনি বাঁচাও। বাবা আরে চুলকানি শুরু হয়ে গেল কেন? হাতে চুলকানি, পিঠে চুলকানি, আরে বাবা থাইতে চুলকানি, আবার পিছনে চুলকানি। ওরে বাবা একই পিঠে চুলকাচ্ছে এবং পিছনে চুলকাচ্ছে, সব জায়গায় চুলকে যাচ্ছে। এবার আমি কি করি? ওরে বাবা রে বাবা রে, এবার ঘষতে ঘষতে চুলকাতে হচ্ছে সব। বাবা রে ও আরে ডক্টর ঝটকাও যদি জম্বি হয়ে যায় তাহলে অ্যান্টিডোট কে বানাবে গো? আমি সারা জীবনের জন্য জম্বি হয়ে যাব। ওরে বাবা আরে আমি আবার তো দেখছি মানুষ হয়ে গেছি। আরে কি নিজেরা কোলাকুলি করছো? আমরাও তো তোমাদের বন্ধু নাকি? আমরা সবাই জম্বি হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন সব ঠিক আছে। হ্যাঁ মোটু, চিংগাম স্যার তুমি ঠিক আছো তো? একদম ঠিক আছে। আমি সব জানতাম যে কি হচ্ছে আর কি চলছে, কিন্তু আমাকে জম্বাডার অর্ডার মানতে হচ্ছিল। হুকুম। ওই আমার রোগীদের দিব্যি ভাই মোটু পাতলু, তোমরা তোমাদের প্রাণের বাজি রেখে সবাইকে বাঁচিয়ে ফেলেছো ভাই।